ন্যায্যতা, ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি ও নিরীহ মানুষের উপর মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বজুড়ে আন্দোলনে সংহতি প্রকাশ করে দেশব্যাপী ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পদযাত্রা করছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ছাত্র সমাবেশের পর স্বাধীন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়। পরে ছাত্রদের পদযাত্রা রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে টিএসসি মোড় ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে একযোগে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ছাত্রলীগ। এই কর্মসূচিতে ছাত্রলীগের বাইরেও বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। Thank you so much for all the free people around the world. This time we'll listen their voice and amplify their stories and stop genocide. At last, I will thank the Student League at Bangladesh for this movement. দর্শক, স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী আন্দোলনের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ করছে ছাত্রলীগ। সেখানে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, জানাবেন যে স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠায় আন্দোলনে সমর্থন জানাতে ছাত্ররা কি কি কর্মসূচি পালন করছে? আসলে সকাল থেকে যে ছাত্রলীগের যে আয়োজনের বিক্ষোভ যে সমাবেশ শুরু হয়েছিল সেই সমাবেশটা এখন কিন্তু পুরা ক্যাম্পাস জুড়ে তারা সমাবেশ বিক্ষোভ মিছিল করার পরে রাজু ভাস্কর্যের সামনে এসে উপস্থিত হয়েছে এবং এই রাজু ভাস্কর্যে যে সমাবেত হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা সঙ্গে কিন্তু এই ছাত্রলীগের সাথে অংশগ্রহণ করেছে। আমরা এই ছাত্রলীগের পক্ষ থেকে যে আজকের যে আয়োজনটি ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র করার জন্য সেটি কিন্তু আজকে সকাল 11টা থেকে শুরু হয় এবং সকাল 11টা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস ঘুরে কিন্তু তারা যে এবং স্বাধীনতার কামী যারা মানুষ রয়েছেন তাদেরকেও সাথে নিয়ে কিন্তু এই ছাত্রলীগের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয় এবং আমরা দেখেছি যে ফিলিস্তিনি রাষ্ট্রের যে শিক্ষার্থীরা রয়েছে বাংলাদেশে তারাও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এখন কিন্তু এই সমাবেত প্রোগ্রাম এবং মিছিল শেষ করে তারা কিন্তু এখন সমাবেত হয়েছে টিএসসি চত্বরে এবং টিএসসি চত্বরে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ বিভিন্ন ইউনিটের নেতারা কর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং রাজধানী ঢাকার আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে সমবেত হয়েছেন। সবচেয়ে যে বিষয়টি আপনাকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যে দাবিটি জানানো হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় স্বাধীন রাষ্ট্রের পক্ষে ছিল এবং শোষিত মানুষের পক্ষে ছিল। আজকেও তারা কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের দাবিতে কিন্তু অন্যান্য কান্ট্রির অর্থাৎ অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু বাংলাদেশে কিন্তু আজকে এই বিক্ষোভ সমাবেশটি করছেন এবং ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক এবং সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে আগামী দিন থেকেও ধারাবাহিকভাবে এই স্বাধীনতা রাষ্ট্রের জন্য যা যা করা দরকার ছাত্রলীগের পক্ষ থেকে করা হবে এবং তারা আরেকটি সত্য আমাদেরকে দিয়েছেন আজকে যে সমবেত হয়েছে ছাত্র শিক্ষার্থীরা সেটা আরো বেশি জোরদার করার জন্য সারা বাংলাদেশের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে সাথে নিয়ে তারা কিন্তু এই আন্দোলন সংগ্রাম নিয়ে তারা হাজির হবেন এবং তারা একটা কর্মসূচি দিবেন অর্থাৎ আগামীতেও যাতে যতদিন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এই ফিলিস্তিন রাষ্ট্রের জন্য সবসময় পাশে থাকবে এবং আগামীতেও নানা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের অধিকার আদায় করার জন্য পাশে থাকবে বাংলাদেশ ছাত্রলীগ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।